রায়বাড়িতে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। ভালোবাসা, অস্বীকৃতি আর অদ্ভুত টানাপোড়েনের গল্প। ছুটি আর অভির হঠাৎ বিয়ে যেন পুরো বাড়ির পরিবেশটাই বদলে দিয়েছে। কেউ এই সম্পর্ক মেনে নিতে পারছে না, আবার কেউ ভালোবাসার পাশে দাঁড়াতে চাইছে। সবার সামনে অভি স্পষ্ট জানিয়ে দেয় সে ছুটিকেই ভালোবাসে। পুরনো সম্পর্কের কথা স্বীকার করেও সে বলে ভালোবাসার কাছে সে হার মেনেছে। এই ঘোষণায় বাড়িতে শুরু হয় তুমুল অশান্তি। হিরণময় রাগে ফেটে পড়ে, ঝুমকিকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। অন্যদিকে অভির ঠাম্মি ও বাবা ক্ষোভ প্রকাশ করলেও অভির মা ছেলের পাশে দাঁড়িয়ে বলে ভালোবাসার বিয়েকে সম্মান দেওয়াই উচিত। সব বাধা পেরিয়ে নিয়ম মেনেই ছুটিকে বরণ করে নেওয়া হয়। তবে প্রথম রাতেই শর্ত, একজন আর একজনের মুখ দেখা যাবে না। ছুটি সেই নিয়ম মেনে নিলেও পরের দিন থেকেই ধীরে ধীরে বদলাতে থাকে সম্পর্কের রং। ভাত কাপড়ের অনুষ্ঠানে অভি যখন ছুটির দায়িত্ব নেয়, তখন তাদের সম্পর্কের ভিতটা আরও শক্ত হতে শুরু করে। রিসেপশনের সাজে ছুটিকে দেখি অভি যেন নতুন করে তাকে আবিষ্কার করে। তার চোখ সরতেই চায় না। অথচ বাইরে যতই কাছাকাছি আসুক, ভিতরে তারা দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয়। একই ঘরে থেকেও আলাদা শোয়ার ব্যবস্থা, একজন খাটে আর একজন সোফায়। কিন্তু রাত যত গভীর হয়, ততই বদলাতে থাকে পরিস্থিতি। হঠাৎ জানালার বাইরে অদ্ভুত কিছু দেখি ভয় পেয়ে যায় ছুটি। আতঙ্কে সে ছুটে গিয়ে অভিকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তাদের দূরত্ব যেন এক লহমায় মুছে যায়। অভি মজা করলেও সেই স্পর্শে লুকিয়ে থাকে অন্যরকম এক অনুভূতি, যা হয়তো তারা এখনও স্বীকার করতে প্রস্তুত নয়। এই সম্পর্ক কি ধীরে ধীরে সত্যিকারের ভালোবাসায় পরিণত হবে, নাকি ভুল বোঝাবুঝি আর ভয়ের মাঝেই আটকে যাবে তাদের গল্প? আপনার কি মনে হয়? কমেন্টে জানাবেন।